বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে মোমো রেসিপি। এই রেসিপিটা বানাতে আপনাদের ঘরে যা যা আছে তা দিয়ে যথেষ্ট। সর্বপ্রথম আমি একটা বলে ময়দা নেব। ময়দা অথবা আটা। ময়দা নিয়ে তারপর এটার উপর লবণ ছিটিয়ে, হালকা পরিমাণ মতো লবণ ছিটিয়ে, তার উপর তেল তেল ও বেকিং সোডা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। অনেকক্ষণ মেখে নেওয়ার পর হালকা জড়ার মতো হয়ে যাওয়ার পর এটার উপর গরম পানি দেব। গরম পানি দিয়ে ভালো করে পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো করে মেখে তারপর রেস্টে রেখে দেব। এখন আমরা নেব মুরগির গোশত। এখানে আমি একটা মুরগির বুকের পিস নিয়েছি। এখন এটাকে কেটে কুচি কুচি করে করব। এমনভাবে কুচি করবো যাতে এখানে কোনো দানা দানা থেকে একদম ছোট ছোট করে কুচি করছি। কুচি করে এখন এটাকে আমি ভালো করে থেতলে নেব। মুরগির গোস্তের কিমা হয়ে যাবে এখন এটা। তারপর এটা থেতলে নেওয়ার পরে দেখেন আমি কি সুন্দর করে থেতলে নিয়েছি। একটা কথা, যারা আমাকে এখন ফলো করে নিয়েছেন এখনই ফলো করে দিন। আমি এভাবে থেতলে নিয়ে এখন পেঁয়াজ, রসুন, তারপর আদা, কিছুটা আদা নেব। এখন এগুলো ভালো করে ধুয়ে তারপরে এটা কাটবো, কুচি কুচি করে কাটবো। পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে কুচি কুচি করে কেটে তারপর এটা আমি এখন তেলে ভাজবো। বুঝতো কিন্তু তেলে ভাজবো না, এখানে শুধু পেঁয়াজ আর রসুন, আদা এগুলো তেলে ভাজবো। সুন্দর করে তেল গরম করে আদা আর রসুন ভালো করে ভেজে নেবে। এর ভিতরে যে কিমা করা কুসুটা এখানে কিছুটা পেঁয়াজ, লবণ, ম্যাগি মশলা এগুলা দিয়ে লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে ভালো করে মেখে তারপরে কি করবো আমরা, যে তেল গরম করে রাখা আদা আর রসুনগুলো ভালো করে এটার উপর ঢেলে দেবো সুন্দর করে। তারপর এখানে পেস্টি ম্যাগি দেবো। আমি বলে গেছিলাম এখানে কিছুটা সস দেবো। আমার এখানে সস নেই, তাই এই ধরনের প্যাকেট সস দিয়ে দিতে ভালো করে সয়া সস দেবো, লেবু দেবো, ভালো করে মেখে ভালো করে আটাটা নিয়ে বেলে সেটা ছোট ছোট গুল রুটির মতো করে এখানে দেখেন কিভাবে আমি মোমো তৈরি করে ফেলেছি। এটা এই নিয়মে মোমোটা তৈরি করে এখানে একটা পাতিল পানি সিদ্ধ করার জন্য বসিয়েছি। আর রাইস কুকারের সাথে একটা ছিদ্রযুক্ত পানি গরম হয়ে যাওয়ার পাতিল পর রাইস থাকে, ওইখানে কুকারের একটা একটা তেল ব্রাশ করে আমি হাতে ব্রাশ স্টিম করে দিয়েছি। ব্রাশ সিদ্ধ করে করা বসে স্টিম পানির উপর এগুলো বসিয়ে দিয়ে দিয়ে মোমোগুলো তারপর সুন্দর এটাতে করে ভালো করে বসিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। অনেক ধরনের মোমো আপনারা যদি চান বানাইছি, তাহলে আমি আরো অনেক ধরনের মোমো বানাইছি। নতুন যদি নতুন আপনারা ডিজাইনের মোমো চান দেখাতে তাহলে পারি। আমি তাহলে মোমো এক্ষুনি কমেন্ট বক্সে বানানোর কমেন্ট যে করুন। আর যে আমি একটা নিয়মটা ওইটা সস আপনাদেরকে বানিয়েছি, ওই দেখিয়ে দিব। আর সসটা তাহলে যদি যদি চান সবগুলো আমি মোমো রেসিপি দিতে বানানোর স্টাইলগুলো চান তাহলে এক্ষুনি কমেন্ট করুন। আরে এই তো হয়ে গেল